নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সকলের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করে নিতে চলেছি। লইটা মাছ আমাদের সকলেরই খুব পছন্দের এবং আমরা বাড়িতে রান্না করে খেয়ে থাকি। কিন্তু এই লইটা মাছের রেসিপি বা লইটা মাছের ঝুড়ি কীভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যার স্বাদও হবে অন্যরকম এবং এই প্রচণ্ড গরমে খেতেও হবে কিন্তু স্বাস্থ্যকর। কিভাবে খুব কম সময় কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে লইটা মাছ রান্না করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন 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 রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি লইটা মাছের এরকম সুস্বাদু রেসিপি বানিয়ে ফেললাম। তো চলুন বন্ধুরা দেখে নিই লইটা মাছের কারি বা লইটা মাছের ঝুড়ি বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে মাছটাকে কেটে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 700 গ্রাম মাছ নিয়েছি। লইটা মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো পরিমাণ দিতে হবে। এর সাথে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। তারপর দিয়ে দিয়েছি আদা 2 টুকরো। আমি এখানে 150 গ্রাম আদা নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী। আদাটাকে খুব ভালো করে কুচো করে নিয়েছি। এরপর এটাকে কিন্তু ভালো করে পেস্ট করেও নিতে হবে। এরপর আমি 3টে বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব উপকরণগুলোকেই কিন্তু খুব ভালো করে বেটে নেব বা পেস্ট করে নেব। প্রথমেই আদা বাটা নিয়ে নিয়েছি। যে 150 গ্রাম আদা নিয়েছিলাম সেই আদাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি রসুন বাটা। এই সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে দিলেই কিন্তু লইটা মাছের ঝুড়ি খেতে হবে সুস্বাদু। এরপরে আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো পরিমাণ মতো নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি আমি 5টা কাঁচা লঙ্কা। লইটা মাছের ঝুড়ি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে গরম তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 700 গ্রাম মাছের জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এই কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটিকে খুব ভালো করে কিছুক্ষণ সময় দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, সময় দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট পর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবং তার সাথে লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি এখানে 2টো টমেটো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এরপরে রসুন বাটাটাও দিয়ে দেব। টমেটো এবং রসুন বাটাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো একটুখানি গলে গলে যাবে, তাই লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এরপরে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। চিনি এবং নুন দুটোই কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে খাবারের টেস্টটা ভালো করে ব্যালেন্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবেই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যতটা ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেবেন। তো আবার 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন বন্ধুরা, মশলা কষার তৈরি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি লইটা মাছগুলো যেটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মাছগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তো এটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে সময় দিয়ে আমাদেরকে করতে হবে। তো কিছুক্ষণ পর আস্তে আস্তেই মাছটা গলে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবেই মাছটা খুব ভালো করে গলে গেছে। দেখুন, এটা ধীরে ধীরে কিন্তু মাছের তরকারির রঙটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ এটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। মাছটা খুব ভালো করে মশলার সাথে মিশে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এভাবেই কিন্তু লো ফ্লেমে পুরো রান্নাটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফিশ ভুনা বা লইটা মাছের ঝুরি বা লইটা মাছের কারি। এরপর ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে। আমাদের লইটা মাছের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে এবং অবশ্যই খেতেও ভালো হবে। এবং আপনারা দেখতেই পেলেন যে কিভাবে খুব সহজে মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে, যেগুলো সবসময় আমাদের বাড়িতেই থাকে, সেই উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমরা লইটা মাছের এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেললাম। তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও এবং স্বাস্থ্যকর রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।